আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না, ঘোষণা এনসিপির নেতাদের। দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সমষ্টিক ব্যর্থতা, মন্তব্য নাহিদের। রোহিঙ্গা পাঠানোর কথা বলে জনগণের আয় ওয়াশ করা হয়েছে, অভিযোগ রাশেদের। জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে বিএনপির চিঠি। ভারতের 7 রাজ্য দখল সংক্রান্ত ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার ঢাকায় আয়োজিত সমাবেশে এই ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। সমাবেশে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দেয়। দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের 5 আগস্টই দিয়েছে। এরপর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে ন্যূনতম টালবাহানা করবেন না, মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সব দাবি পূরণ না করা হলে ঢাকা সহ সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন, আমাদের দাবি না মানা হলে আগামীকাল ঢাকা অচল হয়ে যাবে। আন্দোলনের মুখে হাসিনার বিদায় হয়েছে, আপনি ফুয়ের সঙ্গে বিদায় হয়ে যাবেন। আপনার সময় আগামীকাল পর্যন্ত, এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের সমষ্টিক ব্যর্থতা। বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাস্তায় নেমেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকাল 3টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় দলটির এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সমাবেশে নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিবি নতুন বাংলাদেশ নির্মাণের নতুন বন্দোবস্ত সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5 আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির ওপরেও জনগণ তাকিয়ে আছে এবং সে আস্থা রাখছে। তাই আমরা দ্রুত সংগঠিত হব। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি সুশৃঙ্খল দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিদিন দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দেব। বন্ধুরা, আপনারা প্রস্তুত হন। জেলায় জেলায়, ইউনিয়ন, পাড়ায় পাড়ায়, মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা পাঠানোর কথা বলে জনগণের আই ওয়াশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টে রাশেদ উল্লেখ করেছেন, যা বুঝতেছি জাতিসংঘের মহাসচিবকে এনে সরকার ওয়াদা করেছে মানবিক করিডোর দেবে এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবে। জাতিসংঘ মহাসচিবকে এনে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলে জনগণের আই ওয়াশ করা হলো, বরং উল্টো ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। 1,13,000 রোহিঙ্গা ঢুকে পড়েছে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার অর্জন এতটুকুই। এখন করিডোর দেওয়ার নামে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে। তিনি লেখেন, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে আমাদেরও কম বেশি বৈঠক হয়, সুতরাং মোটামুটি কোথায় কি হচ্ছে তা তো জানতে পারি। কিছুদিন আগে বিজনেস সামিট নামে সারা দেশে হইচই তৈরি করা হলো। মনে হলো বিদেশিরা বিনিয়োগ করার জন্য
মুখিয়ে আছে, কিন্তু আসলেই কি তাই? আমার নিজের প্রাপ্য তথ্য অনুযায়ী আমি বলতে পারি অস্থিতিশীল পরিস্থিতি ও নির্বাচিত সরকার আসার আগে কোনো বড় বিনিয়োগ আসবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গ্রহণযোগ্যতার কারণে কম বেশি বিদেশি অনুদান আসবে, কিন্তু বিনিয়োগ আসার সম্ভাবনা কম বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া আগামী 4 মে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার সঙ্গে দেশে আসবেন ডাক্তার জোবাইদা রহমান। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনে বিশেষ নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারে, তাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির কাছে অনুরোধ জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জোবাইদা রহমান ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক সশস্ত্র গানম্যান, পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং আর্সওয়ে স্থাপনের ব্যবস্থা করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যকে বাংলাদেশ সরকার সমর্থন করে না। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। তাতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয় এবং সেজন্য সরকার এই মন্তব্য কোনোভাবে অনুমোদন করে না কিংবা সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছে আ.ল.ম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত না করতে। বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব জাতির শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আ.ল.ম ফজলুর রহমান লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর নগর শ্রমিক দলের উদ্যোগে র্যালি শেষে বিএনপির কার্যালয়ে কেক কাটা হয়। যশোর MM কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। শুক্রবার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। খেলার সংবাদ। আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ভারত জাতীয় ক্রিকেট দলের, তবে আসন্ন এ সফর নাও হতে পারে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব উপমহাদেশের ক্রিকেট সূচিতেও পড়তে পারে বলে জানা গেছে। আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল। লাল সবুজের দলের বিপক্ষে সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলার কথা ছিল দলটির, তবে 3টি ওয়ানডে ও টি20-র এই সিরিজ খেলা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তা, এমনটাই জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, যদিও বিসিবি এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার 3 নম্বর দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার ভোর 6টার দিকে বশির উদ্দিন নামের এক গরু ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি সিদ্ধি গ্রামের মুনতাজ শেখের ছেলে, কিন্তু মৃত্যুর পর তার জানাজা সম্পন্ন করতে বাধা দেন একাধিক পাওনাদার। এ ঘটনায় মৃত বশির উদ্দিনের পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। তারা প্রশাসনের সহযোগিতা চান। পরে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে 12 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে জানাজা ও দাফন সম্পন্ন হয় তার। শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।